আপনার ফোনের র্যাম 4 জিবি প্লাস। আপনি আপনার ফোন দিয়ে সিমুলেশন গেম খেলতে চান, যেখানে থাকবে বাংলাদেশি ম্যাপ, বাংলাদেশি ভরপুর ট্রাফিক, অর্থাৎ বাংলাদেশি ট্রাফিক যেমন হিনো ওয়ান, যে ভলভো, এই বাসগুলোই যাতে গেমে পান, এই ধরনের গেমে আপনি খেলতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বাংলাদেশি অরিজিনাল গেম, বলা যায় যে যেখানে বাংলাদেশি অরিজিনাল ম্যাপ থাকবে, এমন বাংলাদেশি রিয়েল ট্রাফিকগুলো থাকবে, যেগুলো আপনারা বাস্তবে দেখতে পান। এছাড়াও হয়তো অনেকেই ইউরো ট্রাক সিমুলেটর 2 অর্থাৎ ETS2 গেমের কথা শুনছেন, কিন্তু অনেকেই জানেন না ওই গেমটি কিন্তু ফোনে খেলা যায় না, কিন্তু আপনারা ওই গেমের মতোই ফিল নিতে পারবেন আজকের এই গেমটি থেকে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটাতে আপনারা বাংলাদেশি ম্যাপ পাবেন এবং গেমের ভিতরে কিন্তু রিয়েল বাংলাদেশি বাস পাবেন, বাসের ভিতরে যাত্রী দেখতে পাবেন, এবং বাসগুলোর সাউন্ডগুলোও বাংলাদেশি হিনো ওয়ান যে সাউন্ডের মতো আপনারা পেয়ে যাবেন। তো এই গেমটি কিভাবে সেট করবেন, কিভাবে ডাউনলোড করবেন, A to Z এই ভিডিও থেকে আপনাদের দেখিয়ে দিব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। ভিডিওটি স্কিপ না করে দেখলে আশা করি আপনারা যারা ফোনে সিমুলেশন গেম অর্থাৎ বাস সিমুলেটর বাংলাদেশ ইত্যাদি গেমগুলো খেলতে চান, বাংলাদেশের রিয়েল ফিল নিতে চান, তারা ইজিলি সেট আপ করতে পারবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভাঙ্গা রাস্তা, তার মধ্যে বাংলাদেশি ট্রাফিক। আর এই গেমে কিন্তু আপনারা শুধুমাত্র যে এই ট্রাফিকগুলো তা না, এই গেমে কিন্তু আপনারা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন, বিভিন্ন ট্যুরের যাইতে পারবেন, অনেক সিস্টেম, অনেক মড কিন্তু এই গেমের মধ্যে যুক্ত আছে। এছাড়াও এই গেমে কিন্তু আপনারা রিয়েল যে বাংলাদেশি বাস আছে, হানিফ, ভলভো, আরও ইত্যাদি যে বাসগুলো আছে, ওই বাসগুলো দ্বারাও কিন্তু এই গেমটা প্লে করা যায়। তো এই গেমের কিন্তু অনেক ফিচার্স, অর্থাৎ এই গেম সম্পর্কে অনেকের ধারণা আছে, এমনকি অনেকের ধারণা নেই। মূলত এটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়াকেই বাংলাদেশে করা হয়েছে, কিন্তু রিয়েল একটা বাংলাদেশি ফিল কিন্তু এই গেম থেকে নেওয়া যায়। গেমটা যত আপডেট আসতেছে তত মোটামুটি রিয়েলিস্টিক, বাংলাদেশ থেকে আরও রিয়েল করার চেষ্টা করা হয়। গেমটা এখন যে পর্যায়ে আসছে, এখন সব থেকে উন্নত মনে হয়। যাদের ফোনের র্যাম একটু ভালো, তারা কিন্তু এই ধরনের ফিলগুলো নিতে পারবেন। এমনকি যাদের লো ডিভাইস আছে, তারা এই গেমগুলো সেট আপ করে দেখতে পারেন, তবে একটু ল্যাগের দেখা আপনারা পাইতে পারেন। তবে গ্রাফিক্সটা একটু লো করে দিলে হয়তো ল্যাগ নাও আসতে পারে। তবে যাদের একটু ফোনের র্যাম কম, তাদেরকে সাজেস্ট করবো আমার এই চ্যানেলে আপনাদের কম র্যামের জন্যও কিন্তু অনেক ভিডিও আছে, এই ধরনেরই ফিল কিন্তু আপনারা নিতে পারবেন। তো সেই ভিডিওগুলো দেখেও আপনারা শিখতে পারেন। এছাড়াও এই গেমটি চাইলে আপনারা 3 GB র্যামের ফোনেও সেট আপ করে ট্রাই করতে পারেন। যাদের প্রসেসর একটু ভালো আছে তারা সেট আপ করতে পারেন। তো যাদের ফোনের র্যাম 4 GB প্লাস, 4 GB, 6 GB, 12 GB, তাদের জন্য কোনো কথাই নেই, একদম অনায়াসে এই গেমটা খেলতে পারবেন। এমনকি রিয়েল বাংলাদেশে একটা ফিল আপনারা গেম থেকে নিতে পারতেছেন। তো চলুন আর বেশি কথা না বলে কীভাবে সেট আপ করবেন মূল টিউটোরিয়ালে নিয়ে যাবো আপনাদের। একদম ডাউনলোড থেকে কীভাবে ডাউনলোড করবেন, প্লাস কীভাবে সেট আপ করবেন, সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন। কারণ আপনাদের সব থেকে মূল যেই প্রবলেম হয়, আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করতে পারেন না, এই জায়গায় যে আপনারা আটকে যান। হয়তো আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকি, কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন না, কারণ এই প্রসেসগুলো অনেকেই আপনাদের দেখায় না। তো আমি আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি যে কীভাবে সেট আপ করবেন, প্লাস কীভাবে ডাউনলোড করবেন। তো চলুন আর কথা বলবো না, আপনাদের মূল সেট আপ টিউটোরিয়ালে নিয়ে যাই। আশা করি আমার ভিডিও দেখে আপনারা যারা গেম লাভার আছেন, তারা গেমটি আপনারা ইজিলি সেট আপ করতে পারবেন। আজকের গেমটি ডাউনলোড প্রসেসিংটা একটু আলাদা রকম হতে যাচ্ছে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিটা দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা ইউটিউবে আসবো। তো এখান থেকে এইরকম একটা ভিডিও লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশনে পাবেন, বা এই ভিডিও লিঙ্কে আপনারা আমার ডিসক্রিপশনে পাবেন। তো এই ভিডিওতে এসে এখান থেকে মোড়ে ক্লিক করবেন, তারপর আরও একটি মোড় লেখা আছে, এই মোড়ে ক্লিক করার পর ডাউনলোড লিঙ্ক লেখাই আছে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপর এখানে কিন্তু আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করুন, ওবিবি পাসওয়ার্ড, এই যে ওবিবি পাসওয়ার্ড 2025, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এখান থেকে এখন ডাউনলোড লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আমাদের আগে একটা ওয়েবসাইটে নিয়ে যাইতো, কিন্তু এখন দেখুন, লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা টেলিগ্রাম লিঙ্কের ভিতরে নিয়ে আসলো, বা একটা টেলিগ্রাম আইডির ভিতরে নিয়ে চলে আসলো। তো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, এই সব থেকে নিচে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে, ডাউনলোড লিঙ্ক, এইটার উপর ক্লিক করতে হবে। এইরকম আইছে যে পুরো আমরা যে আগে ডাউনলোড সিস্টেম দেখাইছি ওই রকমই, কিন্তু এটা একটু আলাদা। এরকমভাবে অ্যাড আসলে কেটে দিবেন, কেটে দেওয়ার পর এখানে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে এইটাতে আপনাদের ক্লিক করতে হবে। এই যে এইটা, এখানে আরও অনেক ফাইল আছে, তো এখান থেকে আমরা সর্বোচ্চ আপডেট এবং যেটাতে সর্বোচ্চ বেশি ট্রাফিক আছে সেইটা ডাউনলোড করব। এরকমভাবে অ্যাড আসলে বারবার কেটে দিতে হবে, উপায় নেই।
অ্যাড আসবেই, যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। তো এখানে একটু মনোযোগ সহকারে দেখেন। এই প্রথম ডাউনলোড অপশন আমি মানে ক্লিক করে দিলাম, প্রথম যে লিঙ্ক আছে এইখানে। এখন আপনাদের একটা কাজ করতে হবে। এটা দেখুন ডাউনলোড লিঙ্ক কিন্তু পেয়ে গেছেন আপনারা, কিন্তু এইখান থেকে আপনি ডাউনলোড করতে চাইলে বারবার ঝামেলায় পড়তে হবে, বারবার অ্যাড আসবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে ব্যাক দেন তাহলে আবার সেই টেলিগ্রামের ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে একটু কষ্ট করতে হবে আপনাদের। এই যে আমারই কিন্তু টাচ লেগে গেছে, আবার কিন্তু অ্যাড চলে এসেছে। তো কষ্টটা বলতে এখানে একটা সিস্টেম আছে। এখন যদি আমি ব্যাক দেই আমাকে আবার এই যে নিয়ে চলে আসলো, তো আমি আবার সেমভাবে আবার ঢুকতে হবে আমাদের। তো এই ঝামেলা আপনাদেরও হইতে পারে। তো এখান থেকে ডাউনলোডের উপর আবার ক্লিক করে দিলাম আমরা। তো এখন আপনাদের যেটা করতে হবে, ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট, এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনাদের ওপেন ইন, এই সবার প্রথমে যেটা লেখা থাকবে ওপেন ইন, এখান থেকে আপনারা ওপেন ব্রাউজার করে দিবেন। এখান থেকে আমার যেহেতু ক্রোম ব্রাউজার, ক্রোম থেকে ডাউনলোড করার বেটার। তো এখান থেকে আমি ক্রোমে কন্টিনিউ করে দিলাম। এখানে কিন্তু আমার ক্রোম ব্রাউজারে নিয়ে চলে আসলে এখন কিন্তু আমার আর অ্যাডের ঝামেলা হবে না। এখন যেইবারে অ্যাড আসুক আমাকে আর টেলিগ্রামের ভিতরে ঢুকাবে না। তো এখান থেকে 3টা ডাউনলোড লিঙ্ক আছে, যে কোনো একটা লিঙ্কের মধ্যে আপনারা ডাউনলোড ফাইলটি পাবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম মাঝেরটা দিয়ে শুরু করি। তো একটু অ্যাড আসার সাথে সাথে ব্যাক দিবেন, দেখবেন তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো এই দেখুন আমাদের লিঙ্কটা কিন্তু চলে এসেছে, ডাউনলোড লিঙ্ক। ওয়েট করতে হবে 3 সেকেন্ড, তাহলে কিন্তু আমাদের লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। তো এখন ক্রিয়েটের লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড স্টার্ট হবে। একটু নিচে দিকে আসতে হবে আমাদের। এই যে ডাউনলোড লিঙ্ক কিন্তু চলে এসেছে। অ্যাডের ঝামেলা থেকে উপায় নেই বাঁচার। এই যে আবার অ্যাড আসলে আবার ব্যাক দিয়ে আবার ক্লিক করবেন। এই যে আমাদের ডাউনলোড শুরু, কিন্তু আমাদের ডাউনলোড আমি করবো না, আমি অলরেডি আগেই ডাউনলোড করে রাখছি, এমবির দাম আছে। তো এখন সেটআপের পালা। চলুন এখন জেডার সিভারে যাই। যাদের এই জেডার সিভার বা জেডার কাইভার যেটাই বলুন, এই অ্যাপ্লিকেশনটা আপনি যাদের নাই ফোনে তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন, কারণ গেম সেটআপের জন্য এটা লাগবে। এখান থেকে এখন কথা হলো, যে কোনো ফাইল কিন্তু ডাউনলোড করার পর কিন্তু ডাউনলোড ফোল্ডারেই আসে। তো আপনাদের ফাইলটাও ডাউনলোড ফোল্ডারে পাবেন, কিন্তু এখানে আমি ডাউনলোড 1 ফোল্ডারে সেই ফাইলটি আলাদাভাবে আপনাদের দেখানোর সুবিধার্থে রেখে দিছি। এখন যেটা করতে হবে, এখন এই ফাইলটার উপর সিম্পলি ক্লিক করবেন, এখান থেকে এক্সট্রা হেয়ার করবেন। যে পাসওয়ার্ড আপনাদের মনে রাখতে বলছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে ওকে করে দিবেন। এই মোটামুটি আমাদের এক্সট্রা শেষের দিকেই চলে এসেছে, 67-70। তো আমাদের এক্সট্রা শেষ, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এই যে আমাদের ফোল্ডার, এখানে একটাই ফোল্ডার আছে, আপনাদের আর মার্ক করে দেখানোর কিছু নেই। এখন ফোল্ডারের ভিতর ইন করি। এখান থেকে 2টা জিনিস আছে, কিন্তু একটা এপিকেস আর একটা হলো ফোল্ডার। এর ভিতরে আমরা একটা ওবিবি ফাইল পাবো। এটার ভিতরে আপনাদের বাংলাদেশি ট্রাফিক, বাংলাদেশি ম্যাপ সকল কিছুই আছে। আমাদের সর্বপ্রথম কাজ যেটা, এটা হলো যে এপিকে বাসিড আপডেট V4.3.3 এপিকেস, এটা এখন আমরা ইনস্টল করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করলে কিন্তু ইনস্টল শুরু হবে। এখানে আপনাদের যেটা বলছি, এটা কিন্তু সর্বোচ্চ হাই ডিভাইসের ওবিবি, অর্থাৎ যাদের 2 GB 3 GB ফোনের র্যাম আছে তারা কিন্তু এটাতে গেম প্লে করতে লাগলে দেখা পাবেন। তবে যাদের একটু ডিভাইস হাই আছে, 4 GB প্লাস হইলে এটা একদম রিয়েল একটা ETS2 মতোই ফিল নিতে পারবেন। সেখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। এখানে একটু নিচে দিকে লক্ষ্য রাখুন, এখানে কিন্তু ইনস্টল লেখাটা আসবে। এই যে অ্যাপস ইনস্টলেড হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের। তো এখান থেকে বের হব, আপনারা টোটালি একবারেই কাজ ফিরতে পারেন এখান থেকে বের না হয়ে। তো এই ফোল্ডার, যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের উপর চাপ দিয়ে ধরে এখান থেকে কাট অপশনে ক্লিক করবেন, সবার উপরে ক্লিক করবেন। তারপর ডিভাইস স্টোরেজ অ্যান্ড্রয়েড ওবিবি এখানে এসে পেস্ট করে দিলেই কিন্তু আপনাদের আর জেডার কিভাবে আসতে হচ্ছে না, কারণ ডাইরেক্টলি এখান থেকে বের হয়ে যাব। যে অ্যাপসটা বা আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা কিন্তু ইনস্টল করছে, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর অ্যালাওয়ে ক্লিক করব। তারপর দ্বিতীয় আরেকবার অ্যালাওয়ে ক্লিক করলে কিন্তু আমাদের ম্যাপগুলো সর্বপ্রথম ডাউনলোড হবে, তারপর আপনাদের অটোমেটিকলি গেমে ঢুকাবে। যেহেতু আমরা ওবিবি ফাইলটি একদম সেট আপ করে এসেছি, আর আমাদের বাহির হইতে হচ্ছে না। তো এখান থেকে কিন্তু আমাদের গেমে কিন্তু অলরেডি ইন হয়েছে।
প্রথমবার গেম ওপেনের সময় আপনাদের মোবাইল ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশনটা কিন্তু ওপেন রাখতে হবে, অন রাখতে হবে, তাছাড়া কিন্তু গেমটা লগ ইন হবে না। এটা একটু মাথায় রেখেন আপনারা। এখানে কিন্তু এটা আমাদের গেমের মূল ইন্টেরিয়র। এখান থেকে যদি আমি আপনাদের ম্যাপগুলো দেখাই, এখানে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপ অ্যাড করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা ম্যাপ বাংলাদেশিভাবে করে দেওয়া হয়েছে। এখান থেকে কিছু সেটিংগুলো আপনাদের করে নিতে হবে। বিশেষ করে যাদের একদমই ফোন বেশি ভালো তারা হাই রাখবেন, যাদের একটু মানে 6 GB র্যাম 4 GB র্যাম তারা মিডিয়ামে খেলবেন, 8, 12, 16 তারা ইত্যাদি হাই কস্টিউম যেটাতেই খেলেন আপনাদের সমস্যা হবে না আশা করা যায়। এখান থেকে ডে নাইট এগুলো আপনাদের মন মতো করে নিয়েন। তারপরে ট্রাফিক হাই দিলে মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিক পাবেন এই ওবিবি থেকে আশা করা যায়। তো আশা করছি আজকের ওবিবি সেটআপটি আপনাদের ভালো লাগবে, প্লাস ভালো লাগছে, কারণ যাদের ফোন একটু ভালো আছে প্লাস মোবাইলে বাস গেম খেলতে চান, রিয়েল একটা বাংলাদেশি ফিল নিতে চান, তারা এই ওবিবি প্লাস এবিকে থেকে একদমই রিয়েল একটা বাংলাদেশি ফিল বা একটা ETS2 গেম, যে ETS2 ইউরো ট্রাক সিমুলেটর 2 ওই রকমেরই একটা ফিল আপনারা এই গেম থেকে নিতে পারবেন। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের মাঝে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।